কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার, থাকবে না কদাচার দুর্নীতি অবিচার, থাকবে না কদাচার দুর্নীতি অবিচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। ঠিক না? একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো জন পথে ঘাটে সম্পদের মোহে, খুনার রাহা জানি হবে না। সেই দিন নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহর জমিনে দিন কায়েম হয়েছে, এই দৃশ্য দেখে মরার তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আরো জোরে বলুন আমিন। জাতীয় সংসদে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হয়েছে, এই দৃশ্য দেখে মরার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আরো জোরে বলুন আমিন। জাতীয় সংসদে আল্লাহর কোরআনের হুকুম দিয়ে সংসদ পরিচালিত হোক। কারা কারা চান দুই হাত উঁচু করে দেখান। মাশাআল্লাহ, গোটা বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ইসলামের সপক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই গণজোয়ারকে থামানোর জন্য একটি কুচক্রী মহল বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। আমরা তাদের সঙ্গে কোন রকম তর্ক বিতর্ক না করে, যদিও তর্ক করি যুক্তি সহকারে তর্ক করে, তাদেরকে আমরা কালিমার দাওয়াত দেব, ইসলামের দাওয়াত দিব। যদি ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়, ইসলাম যদি ক্ষমতায় যায়, তাহলে যে লোকগুলি অপমানে অপদস্থ হয়েছিল, তারা যদি ইসলাম বুঝতো, কোরআন বুঝতো, তাদের অপমানটা এমন হয়েছে, এত সুন্দর ফার্স্ট ক্লাস দাড়ি দেখলে মনে হতো এইমাত্র মনে হয় বেহেশতের থেকে পালিয়ে এসেছে। কিন্তু বাঁচবার জন্য দাড়িটা সুন্দরভাবে ক্লিন এন্ড শেভ হয়ে দুইজনে চলে যাচ্ছিল। সঙ্গে একজন বন্ধু বললেন, আমি তো ধরা খেয়েছি বন্ধু, তুমি বাঁচবে কি করে? এই যে আমার সঙ্গে দরবেশ বাবা। ইসলামের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকারীরা অপমান অপদস্থ হয়েছে।
এখনো তারা বসে নাই, বিদেশ থেকে গুলি চালাচ্ছে। তাদের গুলিতে আমাদের কারো হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আংশিক, কিন্তু মনে রাখতে হবে আমরা কিন্তু পরিপূর্ণ ইসলামের বিজয় এখনো পাই নাই। বিজয় যদি পেতে হয় আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে ইসলামী আন্দোলনের পতাকার তলে এসে একই প্ল্যাটফর্মে এসে আমাদের সকলকে একই ভাষা, একই বক্তব্য, একই স্লোগান, আল্লাহর জমিনে দিন কায়েম হোক, আল্লাহ আমাদের রব, রাসূল আমার নেতা, ইসলাম আমার কনস্টিটিউশন, ইসলাম আমার জীবন ব্যবস্থা, কোরআন আমার কনস্টিটিউশন, এই চারটা জিনিস যদি আমরা মানতে পারি আল্লাহর জমিনে দিন কায়েম হওয়া সম্ভব। কোরআনে কারীম জবাব দিচ্ছে, কোরআন বলছে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপরে অবস্থান করছেন, কাজেই আল্লাহ সেখান থেকে সবকিছু রিমোট চাপেন আর কে কি বলেন আর কে কি করেন, কে কি ষড়যন্ত্র করেন, রাতে এবং দিনে, সকালে এবং সন্ধ্যা, দুপুর এবং বিকালে কে কি ষড়যন্ত্র করে কেউ না দেখতে পাইলেও দেখতে পান কে? সুতরাং সেই আল্লাহ আজও আছেন, আগেও যেমন ছিলেন এখনো। কোরআনে কারীম বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই, উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, ঘুম তো দূরের কথা কোন তন্দ্রা যাকে স্পর্শ করতে পারেন না, তিনি কে? সেই আল্লাহ বলেন আমি ধরি না, ধরলে কিন্তু আমি ছাড়ি না। আমি আল্লাহ যাকে ধরি পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজলেও শেষ পর্যন্ত ইঁদুরের গর্ত নসিব হয় না। এমন পালান পালাতে হয় কাউকে বলে পালাবে সেই সুযোগ আল্লাহ পাক দেন নাই। এই পৃথিবীর ইতিহাসে এমন পালাতে পৃথিবীতে কেউ দেখে নাই যেটা বাংলার 13.5 কোটি তৌহিদি জনতা দেখেছে। সুতরাং আল্লাহর কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করেছে, আল্লাহর কোরআনের সঙ্গে যারা দুশমনি করেছে, আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা, তাদের গোষ্ঠী যেমন নিপাত হয়েছে, আল্লাহর জমিনে কোরআনের বিরুদ্ধে অপপ্রচার, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে আবু জাহেলের গোষ্ঠী যেমন নিপাত হয়েছে, তাদের প্রেতাত্মা ডালে ডালে, পাতায় পাতায়, শাখায় শাখায় যে যেখানে থাকবে তাদেরও কবর রচনা হবে। কোরআনে কারীম আজ থেকে 1500 বছর আগে যখন নাজিল হয়েছে, কাফেররা এই কোরআন নিষিদ্ধ করার জন্য যে বোর্ড গঠন করেছিল, আল্লাহর নবীর, আল্লাহর পক্ষ থেকে আনিত দ্বীনকে নিষিদ্ধ করার জন্য যে পর্যায়ে, যে প্রক্রিয়ায় ষড়যন্ত্র করেছিল, বর্তমান পৃথিবীতে একই পন্থা অবলম্বন করেছিল তারা, তাদের সমস্ত কৌশলকে আল্লাহ পাক ব্যর্থ করে দিয়েছেন। আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিলেন। আর এই দাওয়াত দেওয়ার আগে বিশ্বনবীর জন্য কোনো শত্রু ছিল না। যেদিন তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
ইল্লাল্লাহ। এইটুকু কথা বলার কারণে নিজের আপনজন, চাচা, আত্মীয় স্বজন সবাই নবীর সঙ্গে দুশ্মনী শুরু করলো। আমার ভাইরা, আমাদের অপরাধ হয়েছে কি? অপরাধ হলো এই যে আমরা কেন আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, ইসলামকে ক্ষমতায় পৌঁছে দেওয়ার জন্য আমরা কেন চেষ্টা করি? এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি, নামাজ পড়া কি? আরো জোরে। রোজা রাখা, পর্দা করা, যাকাত দেওয়া, হজ করা, আল্লাহর জমিনে দিন কায়েম করা সুন্নাত না নফল? ফরজ। বাংলাদেশের যত জায়গায় গিয়েছি, প্রত্যেকটি জায়গায় যাওয়ার আগে, স্টেজে ওঠার আগে বলেছে, হুজুর দয়া করে একটু আমলের ওয়াজ করেন। আমার ভাইরা, এখন আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি আমল কি আর ঈমান কি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আগে বলেছেন ঈমানের কথা, পরে বলেছেন আমলের কথা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক আগে বলেছেন ঈমানের কথা। যারা ঈমান এনেছে আমার উপরে, ঈমান আনার পরে যারা নেক আমল করেছে, আমি তাদের জন্য জান্নাতের সুশীতল একটি স্থান তাদের জন্য আমি আল্লাহ পাক অবধারিত করে রেখে দিয়েছি। আল্লাহ পাক আরো বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, ইতিহাসের কসম, যুগের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, বেশক অবশ্যই প্রত্যেকটি মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই। ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা নেক আমল করেছে তারা ক্ষতির মধ্যে নাই। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা একে অপরকে হকের দাওয়াত দিয়েছে তারা ক্ষতির মধ্যে নাই। ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা একে অপরকে ধৈর্যের দাওয়াত দিয়েছে তারা ক্ষতির মধ্যে নাই। তাহলে সূরা আসরের মধ্যে আল্লাহ পাক আগে বলেছেন ঈমানের কথা, পরে বলেছেন আমলের কথা। আমাদের পাশে ভৈরব নদী, এই ভৈরব নদীতে যদি একজন মানুষ চিন্তা করে এত চিনির দাম, আমি এক নৌকা ভর্তি করে চিনি পাঠাবো সদরঘাটে ঢাকায়, চিনি ভর্তি করে নৌকা ছেড়ে দিল। এখন নৌকার তলায় যদি বড় একটা ছিদ্র থাকে, আর যদি সন্ধ্যায় নৌকা ছেড়ে দেয়, চিনি ভর্তি করা নৌকার একটি তলায় বড় ছিদ্র আছে, আগামীকাল সকাল হতে হতে সদরঘাটে তো নৌকা পৌঁছাবে। কেন কেন পৌঁছাবে না? নৌকার তলায় ছিদ্র আছে সেই জন্য পৌঁছাবে না। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই নৌকার তলায় ছিদ্র থাকার কারণে যেমন সদরঘাটে নৌকা কখনো পৌঁছাবে না, মাঝপথে সলিল সমাধি হবে, অনুরূপ ভাবে মাথায় টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, সব আছে, আমল আছে, কিন্তু ঈমান না থাকার কারণে, ঈমান নামক তরিতে কারো যদি ফাটল থাকে, হিমালয় পাহাড় পরিমাণ কেউ যদি ইবাদত করে তার নসিবে জান্নাত হবে না। আগে ঈমান, কথা বলুন, আগে ঈমান পরে আমল, আগে ঈমান পরে আমল। তাহলে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, ইসলামী রাজ কায়েম করা নামাজের মতো, রোজার মতো করে আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। আমাদেরকে 16টি বছর, দীর্ঘ 16টি বছর আমাদেরকে জঙ্গি তুকমা লাগিয়ে, আমাদেরকে
দাবায়ে রাখার চেষ্টা করা হয়েছিল। আমাদেরকে শুধুমাত্র একটি তুকমা লাগিয়ে সারা বিশ্বের কাছে আমাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছিল। আমরা বলেছিলাম জমিনদার, আসমানদার, সৃষ্টিদার, আইন চলবে তার। একথা বলতে গিয়ে ফাঁসির কাষ্টে ঝুলাতে ঝুলাতে দাদা 11টি প্রাণ তারা রক্তে রঞ্জিত করে ঝুলিয়ে দিল ফাঁসিতে। আমার ভাই শহীদ হয়েছে, আমার ভাই সাব্বির শহীদ হয়েছে, আমার ভাই মুজাহিদ শহীদ হয়েছে, আমার ভাই রক্ত রঞ্জিত হয়েছে শুধুমাত্র আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার এই কথা বলতে গিয়ে যারা শহীদ হয়েছে তারা বর্তমান আমরা ১৫০০ টাকা, ২০০০ টাকা, ২৫০০ টাকা দামের ইলিশ কিনে না খাইতে পারলেও আমার শহীদ ভাইরা কবর জগতে হাজার কেন লক্ষ টাকা দামের ইলিশ জান্নাত থেকে আল্লাহ তাদের আমদানি করছে। এই পৃথিবীতে সব থেকে বড় কাল হয়েছিল আবু জাহেল দেখেছিল মুহাম্মাদের জনপ্রিয়তা এত বেশি, সিদ্ধান্ত গৃহীত হলো মুহাম্মাদকে কারাগারে বন্দী করে রাখা হোক। লোকেরা বলল মুহাম্মাদের যে চেহারা, মুহাম্মাদের জবানে সুমিষ্ট কোরআনে কারিমের তেলাওয়াত শুনে কারাগারে সবাই তো মুসলমান হয়ে যাবে। সিদ্ধান্ত পাল্টিয়ে দেওয়া হলো। এরপর বলা হলো মুহাম্মাদকে বিদেশে বের করে দেওয়া হোক। সেখানেও বলা হলো বিদেশে গেলেও তো মুহাম্মাদের যে সুন্দর চেহারা, মুহাম্মাদের যে বলার বাচন ভঙ্গি, মুহাম্মাদের কণ্ঠে যে সুমধুর তেলাওয়াত, এই তেলাওয়াতে মুগ্ধ হয়ে লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করে আবার আমাদের উপরে আক্রমণ করবে। সর্বশেষ সিদ্ধান্ত হলো তাহলে মুহাম্মাদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক। এই সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরেও মুহাম্মাদকে তারা বিদায় করতে পারে নাই বটে, কিন্তু আবু জাহেলের গোষ্ঠীরা দেখেছে এই জমিনে সব থেকে জনপ্রিয়তা কোন কোন ব্যক্তি, সেই সমস্ত ব্যক্তিদেরকে তুকমা লাগিয়ে 1 লক্ষ নারী ধর্ষণ করেছে 9 মাসে। এই মিথ্যা তুকমা লাগিয়ে সারা পৃথিবীর কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবকে 1 লক্ষ নারী ধর্ষণের তুকমা লাগিয়ে আমরণ কারাবন্দী করেও তারা ক্ষান্ত হয় নাই। শেষ পর্যন্ত ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে তারা শহীদ করে দেওয়া হয়েছে। আমার ভাইরা, মানুষের মনে দুঃখ লাগে, একজন মানুষ মারা গিয়েছে, তার স্বাভাবিক পন্থায় মানুষেরা জানাজা পড়বে, কিন্তু জানাজা পড়তে গিয়েও বাধা দেওয়া হয়েছে। আমার এই ঐতিহ্যবাহী খুলনা খানজাহানের পদধূলিতে ধন্য, আলেম ওলামার পদধূলিতে ধন্য এই খুলনা সিদ্দিকিয়া মাদ্রাসায় আল্লামা সাঈদীর কবরের জন্য জায়গা বরাদ্দ ছিল। নিষিদ্ধ, সত্য নিষিদ্ধ ওই সংগঠনের তদানীন্তনকালের দামাল ছেলেরা আমার সাঈদী সাহেবের জানাজা, সাঈদী সাহেবের কবর যাতে এখানে নয়, বিকাল থেকে মিছিল করে সেখানে কবর দিতে দেয় নাই যারা, আল্লাহর জমিন থেকে আল্লাহই তাদের নিষিদ্ধ করে দিয়েছে। নিষিদ্ধ করে দেওয়ার মালিক কে? কে কারে নিষিদ্ধ করে? কে কারে নিষিদ্ধ করে? অন্য সব কিছু নিষিদ্ধ করতে গিয়ে নিজেদের সোনার ছেলেদের কেবলমাত্র নিষিদ্ধ হয়েছে, বাকিগুলি নিষিদ্ধ হওয়ার জন্য অল্প দিন অপেক্ষা করো, নিষিদ্ধ হবে, কেউ ঠেকাতে পারবে না।
প্রিয় ভাইরা, আল্লাহর কোরআন নিষিদ্ধ করতে গিয়ে আবু জাহেল, আজকে আবু জাহেলের বাড়িতে ৩৫০০ টয়লেট। আপনারা যারা হজে গিয়েছেন, আমি আল্লাহ পাকের ইচ্ছায় 2 বার আল্লাহ পাক আমাকে হজে নিয়েছে। আবু জাহেলের বাড়ির সামনে গেলেই পরে পেটের মধ্যে একটা মুসনা দিয়ে ওঠে। কেন জানি আল্লাহ পাক বোঝাতে চায়, বেটা বাংলাদেশ থেকে আসছিস, আবু জাহেলকে কিছু না দিয়ে যাবি। আমার ভাইরা, আগামী অল্প কিছুদিনের মধ্যে যারা স্বঘোষিত নিজেদেরকে ইসলামের দাবিদার মনে করত, মদিনার আদলে, মদিনার সনদে রাষ্ট্র গড়ার অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বাংলাদেশের 560টি মডেল মসজিদ বাংলাদেশের জনতার টাকায়, নিজের টাকায় তৈরি করা মিথ্যা তুকমা লাগিয়েছিল। অথচ সৌদি গভর্নমেন্ট এই বাংলাদেশে ৮,০০০ কোটি টাকা দিয়ে মডেল মসজিদ বানাবার জন্য টাকা বরাদ্দ দিয়েছিল। আমার ভাইরা, এত কিছু করার পরেও এখনো ক্ষান্ত হয় নাই। এখনো বিভিন্ন জায়গায় গুঞ্জন শুনতে পাচ্ছি, এই সমস্ত কোরআনের মাহফিল দেখেই অনেকের অ্যালার্জি, খেজুনি, চুলকানি অনেক কিছুই হচ্ছে। আমি বলি, চুলকানি বেশি যদি হয়, আমাদের কাছে মলম আছে, সেনেগাল মলম, একবার লাগাই দিলে পরে চুলকানি চিরজীবনে বন্ধ হয়ে যাবে। মুসলমানদের গণজোয়ার দেখে, কোরআনের গণজোয়ার দেখে, ইসলামের গণজোয়ার দেখে যাদের বরদাস্ত হয় না, শাহ ওলিউল্লাহ দেহনবী এই বাংলার জমিনে ইসলামের বীজ যারা বপন করেছে, শাহ মাকদুম, শরিয়াতুল্লাহ, তুতুমির, খানজাহান আলী, আল্লাহর ওলির পদধূলিতে ধন্য বাংলার জমিনে আল্লাহর কোরআন তথা ইসলাম এক বিন্দু পরিমাণ ক্ষতি করার ক্ষমতা তাদের নাই। সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই কোরআনকে তামাম পৃথিবীর মানুষের মাঝে নিয়ামতের জন্য আল্লাহ পাক দিয়েছেন। আর আল্লাহ পাক বলেন, এই কোরআন হেফাজত আমি আল্লাহ পাক করব, ইসলামে হেফাজত আমি করব। একটু জিকির করি, লা ইলাহা। কি হলো কেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নড়াচড়া কম করেন, তাড়াতাড়ি বসে পড়েন, সময় নষ্ট হচ্ছে, খুব তাড়াতাড়ি বসে পড়ুন। সুবহানাল্লাহ। লা ইলাহা। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা والبلدان الذين يقولون ربنا। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, তোমরা কেন লড়াই করছো না সেই সমস্ত দুর্বল নারী, পুরুষ এবং শিশুদের পক্ষে?
যারা আর্তনাদ করে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন ওলি নির্বাচন করে দাও, তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী নির্ধারণ করে দাও। আমার ভাইরা, এখন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য। দাঁড়িয়ে থাক আর না থাক, টুপি থাক আর না থাক, যারা মুসলমান, আল্লাহ যারা বিশ্বাসী, রসুলের উপরে যারা ঈমান এনেছেন, কোরআন হাদিসের উপরে যারা ঈমান এনেছেন, ফেরেশতা এবং পরকালের প্রতি যারা ঈমান এনেছেন, তাদের এখন সকলকে আসতে হবে আল্লাহর জমিনে। আমরা দিন কায়েম করি। আমরা বেঁচে থাকলে দেখবো, মারা গেলে আমাদের সন্তানরাও দেখবে।